ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার আমি চলে আসলাম সকালবেলা একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আহ, আলাপ আলোচনা করতে। তাহলে একটা নয়, দুটো স্ট্রাইক পড়েই গেল। এত কিছু সাবধান করে দেওয়ার পরেও লোকে যদি সাবধানতা অবলম্বন না করে বা নিজে শুধরে না যায়, তাহলে তাকে কি বলা হয় বলো তো? যারা মনে হচ্ছে এই বিশেষণে তাকে ভূষিত করব, কমেন্টস বক্সে লেখো, অবশ্য করেই লেখো। কেন? মানুষকে মানে একটা ইশারা দিলেই সে সমঝে যাওয়ার মতো। একে একবার দিল, তারপরেও সে তার যা বলার বলেই যাচ্ছে। মানে শুধরাবার নাম নেই, অ্যাকচুয়ালি শুধরবে না। তার জন্যই সেকেন্ড স্ট্রাইক পড়েই গেল। আর একটার অপেক্ষা, দেখা যাক কি হয়। ভিডিও তো কাল আসেনি, কিন্তু আমরা খবর পেয়েছিলাম, গতকালই খবর পেয়েছিলাম। আমরা টিনার কমিউনিটি থেকে শুয়ের ভিডিও দেখে আমরা জানতে পেরেছিলাম, তবু টিনার মুখে শোনার অপেক্ষা করছিলাম। আর যখন জানতে পেরে গেছি, তখন প্রকাশ্যে চলে আসলো। তাহলে ওর দিক দিয়েও ঠিকই আছে, কারণ প্রতিটা সহ্য মানে প্রতিটা ভিডিওর সঙ্গে সঙ্গে ও ওর সহ্য ক্ষমতা দেখিয়েছিল। কিন্তু আজকে বলতে পারবে না কেউ সঙ্গে সঙ্গে স্ট্রাইক দিয়েছে, তাই না? অনেক দিন, অনেক দিন, এবং ওর যা সহ্য ক্ষমতাও দেখিয়েছে আমাদের বিন্দুমাত্রই নেই। কারণ অনেকেই আমরা ভিউয়ার্সরা, আমরা ক্রিয়েটাররা যার ওর পক্ষ নিয়ে কথা বলি, তারা প্রত্যেকেই এটা নিয়ে ভেবেছি কেন টিনা কিছু বলছে না। এমনকি আমার কমেন্টস বক্সে এসেও অনেকে বলেছে, আপনি বলছেন ওর হয়ে, টিনা তো কিছু বলছে না। কেন টিনা বলছে না? কারণ অন্যায় ও সহ্য করছে কি করে? হ্যাঁ, প্রশ্ন আমাদের মনেও ছিল, কিন্তু তারপরেও ভেবেছি হয়তো ওই যে সন্তান সম আর কি চ্যানেল সুযোগ দিচ্ছিল, যদি কিছু নিজেকে চেঞ্জ করে, যে ভুলভাল বলছে সত্যতা যাচাই না করেই বা গুজব রটাচ্ছে, হয়তো একসময় মনে হবে কেনই বা মেয়েটাকে নিয়ে বলছি। যেভাবে আমরা নিজেদের অনেক ঘটনার পর বিশ্লেষণ করে নিজেদের একটু হলেও চেঞ্জ করেছিলাম। হ্যাঁ, এক হাতে তালি বাজে না, কারণ ঘটনার পিছনে কি আছে না আছে পুরো ব্যাপারটা কিন্তু এখন দেখার বিষয়। প্রথমে কি মনে হয়েছিল আমাদের? হয়তো এদের যেভাবে আগের ঘটনা একটা নিজেদের মধ্যে চলছিল, মানে নিজেরা ক্রিয়েট করছিল, সেরকম একটা প্রথমে ধারণা করেছিলাম। তারপরে মনে হলো না, এটা ধারণার বাইরে কিছুটা চলছে। বিশেষ করে আমাদের কিষাণুর জন্মদিনের পর আরও কিছু আমাদের কাছে ক্লিয়ার হয়ে চলে আসলো। তার মানে ধীরে ধীরে নিজেরা বুঝতে পেরেছি অ্যাকচুয়াল ঘটনাটা কী। কারণ আমরা তো কেউই টিনার সঙ্গে জড়িত নই বা তার সঙ্গে কন্ট্যাক্টে নেই। কাজেই আমরা না আম দীপের সঙ্গে কন্ট্যাক্টে আছি, না টিনার সঙ্গে কন্ট্যাক্টে আছি। আমরা কি করছি? আমরা ভিডিও টু ভিডিও দেখছি বা কিছু ভিডিও ওয়াচ করছি। তাহলে এবং পুরো ঘটনাটা একটা পর্যালোচনা করে নিজেদের মতামত দিচ্ছি। তাহলে এটা কি আমার মতামতের মধ্যে পড়ে? ও কার সঙ্গে ঘুরছে, ও কার সঙ্গে খাচ্ছে, ওকে কোথায় দেখা গেছে? এগুলো তো আমাদের বলার মধ্যেই পড়ে না। এগুলো যার যার প্রাইভেট লাইফ। এটা ওয়াইটিতে ও একটা পাবলিক ফিগার বলে ওকে আমরা নিয়ে আলোচনা করছি, কিন্তু যেটা দেখছি না সেটা নিয়ে কি করে আলোচনা করছি, তাই না? হ্যাঁ, যারা ওর সঙ্গে কন্ট্যাক্টে আছে তাদের ব্যাপার আলাদা। আমার তো মনে হয় না যে কুলাঙ্গারটি স্ট্রাইক খেয়েছে ওর সঙ্গে কন্ট্যাক্টে আছে। ও কন্ট্যাক্টে আছে দীপের সঙ্গে, হ্যাঁ, কারণ আমাদের দীপের কথাতেই সেটা পরিষ্কার হয়ে গেছে। এবং দীপের ভারী দুঃখ। কিসের জন্য দুঃখ? না, আহ, এইভাবে কাউকে আম কারোর পেটের ভাত মারা ঠিক নয়। হোয়াই? কেন? নিজের বউ, ৫ বছরের থাকা বউ, নিজের সন্তানের মা, তারকে তো সমূলে উৎঘাটন, অর্থাৎ তাকে মেরে ফেলার পুরোটাই আমি মানে অ্যারেঞ্জ করে ফেলেছিলাম। তাকে একদম পিষে মারবো, নট তাকে তার রাস্তায় তাকে ছেড়ে দেবো, তার মর্জি মতো তাকে সে যা করবে তার ডিসিশন, এভাবে তো তাকে ফেলে দিইনি। তাকে আমি পিষে মারতে চেয়েছি, তাকে একদম সমূলে উৎঘাটন করতে চেয়েছি। তাহলে তখন যখন এরা দীপ এবং দীপের ইউটিউব দিদির ফ্যামিলিরা, হ্যাঁ, হোল হোল ফ্যামিলির কথা বলছি, যারা ভিউয়ার্স, অল সাপোর্টার্স অফ দীপ, হ্যাঁ, যখন সামান্যতম একটু আম, করুণা বা তাদের মনের মধ্যে আহা উহা এতটুকু একবারের জন্যও কেউ বার করেননি, বলেছেন ঠিক হয়েছে, বেশ হয়েছে, এটাই হওয়া উচিত, তাহলে আজ কেন? কেন ও নিজের হৃদয়ের ভেতর থেকে ওই করুণাটা বার করে এনে বলবে না না, ও যা বলছে বলুক, ওর চ্যানেলটা বাঁচিয়ে রাখাই উচিত? এতটা? তাহলে এর থেকে আমাদের কি বোঝা উচিত? যে আমরা অন্তত যারা ওর বিপক্ষে আছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, চ্যানেলটাকে বাঁচানোর জন্য যতটুকু, কারণ এরা তো কখনোই ওর পক্ষে বা ওর সাপোর্টে কথা বলতে পারবে না। কাজে নিজের চ্যানেলটুকু বাঁচানোর জন্য যতটুকু ভালো ভাষা বা ভালো বক্তব্য আনা যায় ততটুকুই করার চেষ্টা করা উচিত। কারণ
আমাদের প্রত্যেকের চ্যানেলকে দাঁড় করাতে আমাদের প্রতিদিন অনেকটা করে সময় যায়, এটাকে সময় দিতে হয় এবং ভাবতে হয়। তাহলে কতটা নিজেদের ইনভলভমেন্ট এর মধ্যে জড়িয়ে রয়েছে। মানে এটা যেন নিজেদের সন্তানকে ছোট থেকে বড় করা। কাজেই সেটার প্রতি মানে চ্যানেলটার প্রতি যেন পুরোটা আম জাস্টিস করতে পারি। মানে চ্যানেলটাকে রাখতে গেলে যেগুলো পজিটিভ দিক আছে, যেগুলো আ কপিরাইটের আন্ডারে যেসব নিয়ম কানুন এসে পড়ে সেগুলো মেইনটেইন করে আমাদের চলতে হবে। ঠিক কি না? কারণ সন্তানকে কোনোভাবেই আঘাত পেতে দেওয়া চলবে না। তাকে সুস্থ, জীবিত এবং ধীরে, ধীরে বড় করতে হবে। এটাই তো আমাদের উদ্দেশ্য। তাহলে কেন? কেন আমি যেমন আমার সন্তানের সামনে গালিগালাজ করব না, কাউকে আম হিংসাত্মক আক্রমণ করব না, তেমনি চ্যানেলটাতেও আমি সেই জিনিসগুলো করব না। কারণ চ্যানেলটা তাতে কুশিক্ষা পাচ্ছে এবং আমার শাস্তিটা চ্যানেলটা পাচ্ছে। ওকে? আ যাই হোক, যেটা হয়েছে ভালো হয়েছে। কারণ আমি এটা সবসময় বলি, আমি এটা মানি যে যা হয় ভালোর জন্য হয় এবং যেটা হবে ভালোর জন্যই হবে। তার জন্য ধৈর্য ধরতে হবে আমাদের আরকি। কারণ ধৈর্য এবং সময়ই মানুষকে সঠিক শিক্ষা দিয়ে যায়। অ্যাকচুয়ালি বাংলাদেশের এই যে ক্রিয়েটেড চ্যানেলটি অত্যন্ত জঘন্য চ্যানেল। আমি দেখেছি অনেকদিন আগে দেখতাম, মানে জাস্ট চলে আসে না ভিডিওগুলো, তখন দেখেছিলাম। আমার একটুও ভালো লাগেনি। মানে জাস্ট কতগুলো আম ফিচার্স এনে সামনে ঘোরাঘুরি করায় আর পেছনে কতগুলো বাজে ভাষায়, যদিও বাংলা ভাষা এত আমাদের খারাপ নয়। কোন দেশের কোন মানে আ মানে কোন ফ্যামিলি থেকে যে এসছে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা যেন আমাদের সামনে চলে আসে, যে ফ্যামিলির লোকজন খারাপ হলে বা তাদের ভাষা এরম হলে বা ছোট থেকে বড় হয়ে এরম ভাষায় কথা বলতে শুনলে তবেই না মুখ দিয়ে এরম ভাষা বেরোয়। তা তখন দেখতাম না। কিন্তু যখন এই আমাদের টিনার ব্যাপারটা হলো, তখনই ওই চ্যানেলগুলোর কি হতো, ও যা বলতো সেগুলোই অন্যান্য চ্যানেলে ঘুরে, ঘুরে বেড়াতো ওই কথাগুলোই। ও যা দেখছে সেটাই দেখছি পরের দিন অন্যান্য চ্যানেলে সেইগুলো নিয়েই আলোচনা হচ্ছে। তার জন্যই মেইন চ্যানেলটায় গিয়ে দেখতাম কি বলছে অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি বক্তব্য তো কি থাকে ভগবান জানে, এইটুকু থাকে। আর বাদবাকি থাকে আজে-বাজে কথা। মানে ছোট্ট বক্তব্যটুকু শুনতে গেলে আমাদের ১৫ থেকে ২০ মিনিট সময় ওখানে নষ্ট করতে হয়। এতে সময় নষ্ট, নেট নষ্ট অ্যাকচুয়ালি। তাহলে কেন? দেখতে মোটেও চাইতাম না। তার থেকে অন্যান্য চ্যানেল থেকে জাস্ট একটু শুনে কাটিয়ে দেওয়া। যে না, এ কি চাইছে? কি অ্যাকচুয়ালি দুর্নাম ছড়াতে চাইছে সেটা। সেটা তবু ততদিন মেনে নিয়েছিলাম। যেদিন শুনলাম দীপের মুখ দিয়ে সে সাপোর্ট করছে, তখন আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে গেল। তার মানে এরা যে বলছে, এরা যে করছে, এরা অ্যাকচুয়ালি একটা গ্যাং। মানে আ স সবে মিলি করি কাজের মতো। মানে কোনো একটা মাথা থেকে জিনিসটা যাচ্ছে এবং সবাই মিলে সেটা সবার মধ্যে সেটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে এবং সবাই মিলে সেটা বলতে শুরু করছে। ঠিক আছে? তাহলে মেইন যে তাকে অ্যাকচুয়ালি স্ট্রাইক দিল টিনা, বাদবাকিরা কি পার পাবে? জানি না কি হবে বা কি হতে চলেছে। কারণ যারা আছে আমাদের ভারতের লোকজন, ইন্ডিয়ার লোকজন, তারা মনে হয় একটু হলেও ভয় পায়। তার জন্য কিছু হলেও তারা থেমে যায়। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম লোকজন শুয়ের পিছন ধরে চলে। আমি দেখেছি। আম মানে ও কি বলছে, ও কি করছে সেটাকে আমি কনটেন্ট বানিয়ে আম থাম্বনেইলে চিপকে দেবো, টাইটেলে লাগিয়ে দেবো। বাদবাকিটা কিছুটা টিনার থাকবে, কিছুটা দীপের থাকবে। এইভাবে চ্যানেলগুলো তৈরি হয়ে যাচ্ছে। নিজেদের এরা চিন্তাভাবনাটা খুব কম করে। ভাবে একজন তো চিন্তা করছে, আম মানে সুয়ের কথা বলছি। কাজেই ওকে দেখো, টোটাল ব্যাপারটা আমাদের কাছে চলে আসবে। বেশি আম মানে খাটতে হবে না। অ্যাকচুয়ালি বেশি মাথা খাটাতে হবে না, বেশি চ্যানেলে ঘুরতে হবে না। আমার নেটটা বাঁচবে, পরিশ্রমটা বাঁচবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটাই চলছে। এটাই ট্রেন্ড চলছে। আর কিছু চ্যানেল তো আ ভিডিও না দিলে কি হবে? আমার এটা দেখার খুব ইচ্ছে। কিন্তু তো ভিডিও বন্ধ করবে না। ও আমার মনে হয় ২ দিন ছুটি দিলেই মোটামুটি বোঝা যাবে। ২ দিন যদি ও ছুটি নেয়, কিন্তু ও ছুটি নিচ্ছে না ওর কিছু প্রবলেমের জন্য, তাহলেই বোঝা যাবে এই চ্যানেলগুলোর অ্যাকচুয়ালি কি হাল হবে। আর এই বাংলাদেশি কুলাঙ্গারটাকে আমি অবাকই হয়ে যাই যে এ কি করে সাহস পায় বাংলাদেশে থেকে ভারতীয় মেয়েদের আম অকথ্য ভাষায় গালিগালাজ করা, খিস্তি করা। কি করে পারে? মানে এতটা সাহস কি করে পায়? ওই দেশে আছে বলে যে তাকে ধরাছোঁয়ার বাইরে মুখ দেখায় না তো। অ্যাকচুয়ালি মুখ দেখায় না। তাকে যে আইডেন্টিফাই করা যাবে। আ অনেকে আছে না যে আমি মুখ দেখাবো না। অনেকে আছে না, ওকেই একমাত্র দেখি, সবাই নয়। আম মনে হয় তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেরম ভালো না, বা পাড়ার মধ্যে যদি আম দুর্নাম বদনাম রটে যায় বা লোকে ধরে মারধর দেয়, এই ভয়গুলো মনে হয় ওর মধ্যে কাজ করে। নাহলে কেন মুখ দেখাবো না? বলুন তো? মানে আমরা তো এরকম কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটর দেখিনি যে মুখ দেখায় না। অশরীরী, মানে অনেকটা বেতাল টাইপের। কেন? তাহলে কে বলছে আ
সেইটার উপর ভিত্তি করে আমরা কাউকে কিছু বলতে পারি না। অ্যাকচুয়ালি তাকে চিনিই না, তার অ্যাকচুয়াল এজ কত, অ্যাকচুয়াল তার বয়স কত। মানে যারা এখনকার ভিউয়ার্স তারা কি জানে যে সে আদৌ ছেলে না মেয়ে? হ্যাঁ, ভয়েসটা ছেলের আসে। কিন্তু কে বলতে পারে যে চ্যানেলের যে ওনার সে মেয়ে নয়, কারোর ভয়েস দিয়ে চালাচ্ছে? মানে অনেক কিছু ডাউট কাজ করে এখানে। তাই বলছি আ নাম আর ভয়েস দিলেই কিন্তু কারোর আইডেন্টিটি সামনে চলে আসে না। যতক্ষণ না তাকে আমরা একটা লিভিং হিউম্যান বিইং হিসেবে সামনে দেখছি, ততক্ষণ কিন্তু তার আইডেন্টিটি কখনোই আমরা মেনে নিই না। যেভাবে কিনা এস সরকারের কথাটা চলে এসেছিল। যতক্ষণ না আমরা তাকে সামনে দেখব। অ্যাকচুয়ালি তার আইডেন্টিটির কথা না, তার সঙ্গে টিনার আইডেন্টিটির কথা বলছি। যতক্ষণ না আমরা একসঙ্গে দুজনকে লিভিং চলাফেরা অবস্থায় দেখব, ততক্ষণ কিন্তু আমরা কোনোভাবেই মেনে নেব না। আমি প্রথম থেকে বলছি এটা। যখন আমি টিনার এগেইনস্টে কথা বলতাম, তখনও বলেছি, এখনও বলছি। কারণ আর এখন এই পরিস্থিতিতে আ ওদের ডিভোর্স হয়ে যাওয়ার পর, মানে দীপের সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর কী হবে, কী না হবে, সেটা নিয়ে তো আমাদের কনটেন্ট বানানোর কোনো প্রয়োজন নেই। কারণ ডিভোর্সের পর সবাই স্বাধীন, যে যার মতো থাকতে পারে, যে যার মতো জীবনটাকে লিড করতে পারে। তাই কি না? তাহলে যেটা হয়েছে খুব ভালো হয়েছে। আমি ভীষণ, ভীষণ খুশি হয়েছি। এটা হওয়ার দরকার ছিল। অ্যাকচুয়ালি ও টিনাকে বলছিল না। আমাদের সমস্ত মহিলা মহলটাকেই বলছিল। কিন্তু কিছু ক্রিয়েটর ওই যে আনন্দ পায়, কারোকে বলছে আমার কি? অ্যাকচুয়ালি আম ওরা বুঝতেই পারে না। কোনো মেয়েকে, একটা মেয়েকে বলা মানে যে সব মেয়ের গায়ে লাগা উচিত, এইটা এদের মাথায় ঢোকে না। কেন? বলবে কেন? কোনো ছেলে হয়ে আরেকটা মহিলাকে আক্রমণ ওই ভাষায় করবে কেন? তুমি তোমার প্রতিবাদ জানাতেই পারো। তোমার আ সভ্যভদ্র ভাষায় জানাও। প্রতিবাদ জানানোর আম মানে অধিকার সবার আছে। কিন্তু সেটার তো একটা লিমিটেশন থাকবে। এইভাবে মেরে ধরে লরির পিছনে বেঁধে, টেনে হেঁচড়ে, ওখানে ফেলে, উল্টে, মানে এত রকম ভাষা সবকিছু মুখে আনাও সম্ভব নয়। এটাকে বলা হয় ক্রিমিনাল মাইন্ডেড কন্ট্রোভার্সি। অ্যাকচুয়ালি মানুষ খুন করতে বোধহয় এর ভাষা শুনে মনে হয় হাত কাঁপবে না। তাহলে একে দেখে এর চ্যানেল গ্রো করিয়ে এর ভিউয়ার্সরা কী আনন্দ পায়? অ্যাকচুয়ালি এর ভিউয়ার্সরা, অরিজিনাল ভিউয়ার্স যারা, তারা কি সত্যিই ভেবে দেখেছে যে এই ধরনের কথা কাউকেই বলা উচিত না? কি বন্ধু, কি শত্রু? কেন? আমার কিসে বাস দিয়েছে যে আমি তাকে বলতে যাব? আমি কারোর হয়ে বলছি? সে কি করেছে সে আগে দেখো। সে তা সব ধর্মেই কিন্তু আছে। আমি হিন্দু, মুসলিম এটা আলাদা করছি না। সব ধর্মেই কিন্তু আছে যে স্বামী স্ত্রীকে প্রোটেকশন দেবে। হ্যাঁ, স্ত্রী অন্যায় করেছে, সেটা তার ক্ষমার অযোগ্য। কিন্তু সে ক্ষমা চেয়েছে। তাহলে কেন তাকে ক্ষমা করা হবে না? হ্যাঁ? কেন করা হবে না? সব গ্রাউন্ডে সুযোগ সব মানুষ। আমাদের শাস্তির গ্রাউন্ডেই সুযোগ সবাইকে দেয়া হয় একবার। তাহলে সেই সুযোগটা সে কেন পাবে না? শেষ ইচ্ছাটা, সে যদি কিছু থাকে, সেই ইচ্ছাটা কেন তার পূরণ হবে না? আর ফুল ফ্যামিলি যে তাকে মেরে ফেলার প্ল্যান করছিল, তার বিরুদ্ধে যে অন্যায় হচ্ছিল, যে আম অত্যাচার হয়েছে, যে নিগ্রহণ হয়েছে, সেগুলো সমস্তই সামনে চলে আসবে। অ্যাকচুয়ালি সবাই সেটা ভবিষ্যতে দেখতে পাবে। যাকগে, যা হয়েছে ভালো হয়েছে এবং ঠিক হয়েছে। আমি টিনার প্রতি ভীষণ, ভীষণ খুশি এবং আরেকটা স্ট্রাইকেরও অপেক্ষা করব। হ্যাঁ, উচিত। এবং ও খুব সুন্দর একটা কথা বলেছে ওর চ্যানেলে, আজকের ব্লগে, যে এবার ও দাদার সঙ্গে মিশে, ওই ভাই, যে ভাইকে স্ট্রাইক দিয়েছে, এবার একটা ব্লগিং চ্যানেল খুলে ফেলুক। সেটাই বরং ভালো হবে। খুব সুন্দর একটা সাজেশন। এটা হলেই বরং ভালো হবে। দাদা, ভাই গলায়, গলায় একসঙ্গে ব্লগিং চ্যানেল। সঙ্গে যদি ওই দিদি জুটে যায়, ব্যাস মার্কামারা ফ্যামিলি। দাদা, ভাই, দিদি। একেবারে নামকরা বাতকুল্লা ফ্যামিলি। বাতকুল্লায় থাকে তো ওরা নাকি? আমি ভুলভাল বললাম কিছু। যাই হোক, ক্ষমা করে নিও। কারণ ওদের চ্যানেলে কেবল বাতকুল্লা, বাতকুল্লা থাকে তো ওইটাই মুখ দিয়ে বেরিয়ে আসে। ঠিক আছে? তাহলে এখন এইটুকুই। ডিনার ভিডিওটা দেখে চট করে একটা ভিডিও করতে চলে আসলাম। কালকেই শুনেছিলাম কিন্তু আজকের ওয়েট করছিলাম। ওকে, টাটা, বাই। আবার আসবো আরেকটা নতুন কোনো ভিডিওর সঙ্গে।